ধর্মের নামে চলা উগ্রবাদ মোকাবেলায় এখানে সেকুলারিজম দিয়ে হবে না, এখানে বাম আদর্শ দিয়ে হবে না, এখানে গণতন্ত্রের নামে বিভিন্ন আমি মঞ্চে দাঁড়িয়ে বললাম ইসলাম শান্তির ধর্ম, ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, যারা মারামারি করে যুদ্ধ করে এরা জঙ্গি, ঢালাওভাবে এই কথার কোনো মূল্য নাই। কারণ নবী 160টা যুদ্ধ করেছেন, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের জীবনী আয়না দিবে যে নবী যোদ্ধা নবী, তিনি তলোয়ার রেখেছেন, তিনি বলেছেন তলোয়ার ছায়ার নিচে জান্নাত, কোরআনে শত শত আছে যুদ্ধের আয়াত। এই কথা খালি বললে হবে না, তাহলে এটা বলতে হবে হ্যাঁ ইসলামে যুদ্ধ আছে, সেই যুদ্ধ মুমিনের জন্য, সেই যুদ্ধ ইসলামের রাষ্ট্র ব্যবস্থার অধীনে অথরিটির হুকুম মোতাবেক। রাসূল যেমন সেনাবাহিনী তৈরি করেছেন, তোমরাও তেমনি সেনাবাহিনী যখন তৈরি হবে, সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসাররা কাজ করবেন সেনা নীতি মোতাবেক। কারণ কোরআন এখানে ব্যক্তিগত তালাকের, বিয়ের যেমন নির্দেশনা আছে, তালাকের যেমন উত্তরাধিকারী সম্পত্তির নিয়ম যেমন আছে, ঠিক তেমনি যুদ্ধের নিয়মও আছে। তা না হলে কমপ্লিট কোড অফ লাইফ হতো না, যে কোনো সংবিধানের মধ্যে এগুলি সব থাকে। সেই হিসাবে তাহলে এখন তুমি যে যুদ্ধের কথা বলছো এটা হয় না। তুমি একটা ব্যক্তি মাত্র, তুমি আর আমি সমান সমান। তুমি যত বড় মোহতামিম হও না কেন, তুমি আর একজন রিক্সাওয়ালা আইনের দৃষ্টিতে এখন সমান। দেশের থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও যদি, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমি কিন্তু ইগনোর করে কথাটা বলছি না, মানে তৃতীয় পদমর্যাদার ম্যাজিস্ট্রেটও যদি সমন জারি করে, আমি যত বড় লোক হই না কেন, আর রিক্সাওয়ালা যত সমান, দুইজনে আদালতে যাইতে হবে। তাহলে তুমি অথরিটি নাও, অথরিটির নির্দেশ ছাড়া তুমি কিতাল করতে পারো না, যুদ্ধ করতে পারো না। এগুলি এখন জনগণের সামনে তুলে ধরতে হবে যে ইসলামের প্রকৃত আদর্শ, প্রকৃত রূপরেখাটা কি। আমরা সেটা নিয়ে কাজ করছি, আমাদের বই পুস্তক হ্যান্ডবিলের মধ্যে আমরা সেগুলি তুলে ধরছি। আমি সারা বাংলাদেশে সভা সমাবেশ করছি, আমার মিটিংগুলোতে নানান ধরনের প্রশ্ন করছেন, তারা তো আমাকে নানান প্রশ্ন করছে, আপনার দাড়ি কোথায়, আপনার টুপি কোথায়, আপনার পাগড়ি কোথায়। আমি বলছি দেখুন, যে বিষয়গুলি আল্লাহ বাধ্য করেননি সেগুলি মানে আমাকে আপনি বাধ্য করতে পারেন না। আল্লাহ যেগুলি বাধ্য করেছেন সেগুলো বলেন, যেমন মিথ্যা বলো না, আপনি দেখেন আমি মিথ্যা বলি কিনা। যেমন আল্লাহ বলেছেন গুজব রটনা করবা না, আমি গুজব রটনা করি কিনা। আল্লাহ বলেছেন সুদ হারাম, আমাদের রাষ্ট্র চলতেছে সুদের উপরে, আমরা বলি শুয়োর হারাম, শুয়োর খাই না। যদি আজকে আমাদের সামনে এখানে শুয়োর দেওয়া হয়, অনেকে বমি করবেন, শুয়োর খাবো না, অথচ আমাদের রাষ্ট্র চলতেছে সুদের উপরে। আমরা কিছু মানি কিছু মানি না, আংশিক মানি আংশিক মানি না। ইসলামের দৃষ্টিতে এটার নাম শিরিক। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যতদিন থাকবে ততদিন এই ধরনের ধর্মের নামে উগ্রবাদ কেউ বন্ধ করতে পারবেন না, কারণ তারা ওই সমস্যাগুলির সামনে এনেই কিন্তু এগুলি ঘটানো হবে। তাহলে এটার সমাধানটা কি, শেষ করে দিচ্ছি আমি। এটার সমাধানটা হচ্ছে এই, প্রথমত ইসলামের প্রকৃত কনসেপ্ট, ধর্মপ্রাণ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে, ইমানি চেতনা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাকে ইচ্ছা করলে আপনি ইতিবাচক ওয়েতে মানে কাজে লাগাতে পারেন, ইচ্ছা করলেও মানে আপনি নেতিবাচক ওয়েতে কাজে লাগাতে পারেন। ওকে, তাহলে ধর্মীয় সেন্টিমেন্ট যেটা বলা হয়, অনুভূতি ধর্মপ্রাণ মানুষের, এটা যেন ভুল পথে প্রবাহিত করে নিয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেটার জন্য একটা মানে রাইট যেটা ডাইরেকশন, যেটাকে বলা হয় হেদায়া, সে রাইট ডাইরেকশন জনগণের সামনে তুলে ধরতে হবে। কাউন্টার ন্যারেটিভ আমি যেটা বলছি আর কি, হেদায়া, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। এই সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ, সকল মানুষ যেন এটাকে গ্রহণ করতে পারে, পালন করতে পারে, সিম্পল ইজি, এটা হলো সহজ সরল। ইসলাম কিন্তু সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলাম কোনো একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য কনফাইন্ড নয়, শুধু মাদ্রাসার কিছু লোকে ইসলাম প্র্যাকটিস করবে, নো। ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা। এখানে ব্যক্তিগত সংকট, সামরিক সংকট, আন্তর্জাতিক সংকট আজকে জাতিসংঘ যেটা সমাধান করতে পারে নাই, আমি চ্যালেঞ্জ দেবো সেটা ইসলাম পারবে। কারণ জাতিসংঘের আগের মহাসচিব তিনি বলেছেন বিশ্বের মানবাধিকার রক্ষায় আমরা ব্যর্থ, কিন্তু আমি প্রমাণ দিব বিশ্বের মানবাধিকার রক্ষায় আল্লাহর দেওয়া জীবন বিধান একমাত্র সক্ষম। কিন্তু সেটার জন্য এমনি এই অন্ধত্ব দিয়ে হবে না, এদেরকে দিয়ে হবে না। সেটার জন্য লাগবে একদল উদার নৈতিক মনোভাবাপন্ন প্রকৃত জ্ঞানী, একসঙ্গে আল্লাহর প্রদত্ত জ্ঞান এবং দুনিয়ার অর্জিত জ্ঞান, অ্যাকোয়ার্ড নলেজ এটাকে বলা হয়। আর হলো অর্পিত জ্ঞান, যাকে আল্লাহ জ্ঞান দিবেন। কারণ কোরআনে আছে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবে আল্লাহ সাকিনা নাযিল করেন। নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু আল্লাহ বুড়া হননি, আল্লাহ মুমিনদের সঙ্গে থাকেন। তিনি 5000 যোদ্ধা ফেরেশতা মুমিনের জন্য রাখছেন। তিনি বলেছেন 20 জন মুমিন 200 জন কাফেরকে পরাজিত করবে, 10 জন 100 জনকে পরাজিত করবে, কোরআনের আয়াত। কাজেই আল্লাহ বলেছেন যে মুমিন বিজয় লাভ করবে, কাফের পরাজিত হবে। কোনোদিন মুমিন
পরাজিত হতে পারে না, ডিফিটেড হতে পারে না। অথচ আমরা হয়েছি ব্রিটিশের কাছে আজ থেকে 300 বছর আগে, যে কারণে তো আজকে এই অবস্থা আমাদের। যাই হোক, তো এখন যেটা কথা সেটা হচ্ছে এই যে এই ইসলামের প্রকৃত কনসেপ্টটা জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং আমাদের প্রস্তাব, যদি উগ্রবাদ, জঙ্গিবাদ, এই আগ্রাসন বন্ধ করতে হয়, একসঙ্গে ওই সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবেলা করতে হয়, যদি আগামী দিনের দেশ, সমাজ, ধর্ম, ইজ্জত, আব্রু রক্ষা করতে হয়, চলমান বিদ্যমান ব্রিটিশের তৈরি করা ঔপনিবেশিক আমলের এই প্র্যাকটিস করা এই মানুষের তৈরি ব্যবস্থা, এক্সিস্টিং সিস্টেম, এটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। এটা কেন বাদ দিতে হবে? 1 নাম্বার, আমার ধর্মীয় বাধ্যবাধকতা। আমি মোমেন, আমি যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করি, কাজে আমার পুরো পবিত্র কোরআন, আল্লাহর বিধান, এটা হলো আমার জীবন ব্যবস্থার ভিত্তি। এই বিধান দিয়ে আমার রাষ্ট্র চলবে, আমার আদালত চলবে, আমার অর্থনীতি চলবে, আমার বাণিজ্য নীতি চলবে, আমার সামরিক নীতি চলবে। আমি এখানে একটা নোট দিচ্ছি, কুতিবা আলাইকুমুল কিতাল। এখন সেনাবাহিনীর লোকেরাই যুদ্ধ করবেন, এটা ওনাদের জন্য ফরজ। এখন আমরা 18 কোটি মানুষ, আমরা ইচ্ছা মতে টাকা পাচার করব বিদেশে, আমরা অপরাজনীতি করব, আমরা ধাপ্পাবাজি করব, আর যত মব হবে আর হামলা হবে সব সেনাবাহিনীর লোকেরাই মোকাবেলা করবে। এই কনসেপ্ট ইসলামের কনসেপ্ট নয়। ইসলামের কনসেপ্ট হলো, তুমি যখন মোমেন হইছো, এই বাড়ি তোমার, ঘর তোমার, ভূমি তোমার, তোমাদের প্রত্যেকের উপরে ফরজ, বাধ্যতামূলক, দরকারে প্রয়োজনে তুমিও যুদ্ধ করা লাগবে। এই জন্যে ইসলামের সামরিক শিক্ষা, মিলিটারি এডুকেশন বা মিলিটারি ডিসিপ্লিন প্রত্যেকটা নাগরিককে শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। এই জন্যে নামাজ ফরজ। নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য খালি মানুষ বিভিন্ন গাছের নিচে বসে করেন, এটা কি বলে? ধ্যান। ধ্যান করে না। নামাজ শুধু ধ্যান নয়, নামাজের ডিসিপ্লিন দেখেন না, কাতার সোজা করা দেখেন না, নামাজের একজন ইমাম সামনে থাকেন, এগুলি দেখেন না, 114টা নিয়ম কানুন ফলো করলে। আমি তো নামাজের মধ্যে পুরোপুরি মিলিটারি ডিসিপ্লিন দেখি। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, ভ্রাতৃত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, আনুগত্য করার প্র্যাকটিস, আমি সমস্ত কিছু মিলিয়ে দেখি। এবং সূরা ফাতিহা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে একটা জাতি গঠন করার প্রাইমারি শপথ, তাহলে পুরো জাতিটাকে এই বর্তমানে এই বিদ্যমান ব্যবস্থাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। এবং সেটা কিভাবে সম্ভব? আধুনিক যুগে, বিজ্ঞান প্রযুক্তির এই যুগে, জটিল এই অর্থ ব্যবস্থার এই যুগে, আন্তর্জাতিকতাবাদের এই যুগে, ইন্ডিভিজুয়ালিজমের এই যুগে আসলে কি সম্ভব ইসলামকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অ্যাডাপ্ট করানো? এটা কি পসিবল? এই প্রশ্ন কিন্তু আছে। সর্বমহলে মত বিনিময় করার প্রয়াস যেহেতু করছি, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিচারপতি যারা আছেন অবসরপ্রাপ্ত, বা ওনাদের সাথেও আমি মত বিনিময় করেছি। প্রত্যেকেরই একটি প্রশ্ন, আধুনিক এই যুগে, এত ফেরকা মাযহাবের এই যুগে, ধর্মের নামে এত দলাদলি, এত পকেট হয়ে গিয়েছে, এত ভাগে ভাগ হয়ে গিয়েছে, এই যুগে কিভাবে আপনি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব? এই সুদভিত্তিক অর্থনীতি, সমগ্র মানব জাতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, এটার বিকল্প বাণিজ্য নীতি, অর্থনীতি, শিল্পনীতি, ইকোনমিক সিস্টেম কিভাবে সম্ভব? পররাষ্ট্রনীতি কিভাবে আপনি মেনটেন করবেন? আমি বলেছি আমার একটা প্রস্তাবনা সম্ভব, তবে চলমান বিদ্যমান বিকৃত এ ধর্মীয় আকীদা থেকে বের হইতে হবে। কারণ ইসলাম প্রাকৃতিক, ন্যাচারাল দিনের উপরে মানে প্রতিষ্ঠিত, এটা সম্ভব। তো আমার এই হলো প্রস্তাবনা যে চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের এই ব্যবস্থাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান টোটাল সমাজ কাঠামো, টোটাল সমাজ ব্যবস্থা, টোটাল সিস্টেমটাকেই সম্পূর্ণরূপে বাদ দিয়ে এটা হলো আমার সেই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এটাকে আমি মূল ভিত্তি ধরেছি আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এবং ধরেছি রাসূলুল্লাহ সুন্নাহ। এখানে আমি একটা কথা বলতে চাই, সুন্নাহ বলতে অনেকে মনে করে দাড়ি টুপি। নো 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 নো, নেভার নেভার। সুন্নাহ কথাটা কোরআনে কয়েকবার আসছে। সুন্নাহ মানে রীতি, নীতি, কর্ম পদ্ধতি, পলিসি, প্রসেস, প্রসিডিউর, এগুলো হলো সুন্নাহ। আল্লাহ রাসূল যেভাবে আল্লাহর দ্বীনটাকে রাষ্ট্রীয় জীবনে, সামষ্টিক জীবনে কার্যকরী করেছেন, এটার নাম সুন্নাহ। এখন দাড়ি টুপির যদি আমরা সুন্নাহ মনে করি, আমরা ভুল করব, এটা কনফাইন করা হবে। হ্যাঁ, রাসূলের আদাত কথাটা আছে, আদাত মানে পার্সোনাল রুচি, অভিরুচি, পছন্দ অপছন্দ। তিনি আরবের মানুষ, তিনি খেজুর খাইতেন, তিনি পুরুষ, দাড়ি রাখতেন, শুধু পুরুষ নন, তিনি বীর পুরুষ, সুপুরুষ,
দাড়ি পৌরুষ সৌন্দর্য, নিঃসন্দেহে নিঃসন্দেহে পৌরুষ সৌন্দর্য। দাড়ির স্বাস্থ্যগত উপকার সেটা ভিন্ন কথা। আমার কথা হলো একটা পৌরুষ সৌন্দর্য দাড়ি আপনি রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে মানুষটা দাড়ি রাখে না তাকে আপনি ইসলাম থেকে আউট করতে পারেন না। এটা সুন্নার অন্তর্ভুক্ত হতে পারে না। সুন্নার অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ কিভাবে এই বিধানটাকে কার্যকরী করে ওই মানব সমাজে বিরাজিত অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করেছেন। এটা হলো ধর্মের মূল। আমার এই ঘড়িটার উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। সময় যদি না দেয় তাহলে এই ঘড়ি খোলস কেন দিল না? কারণ ঘড়ির ভিতরে কোনো ব্যাটারি নাই। এই ফ্যানের উদ্দেশ্য হচ্ছে বাতাস দেওয়া। বাতাস না দিলে এই ফ্যান খোলস, কোনো মূল্য নাই। ধর্মের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, সাম্য, রুল অফ ল, রুল অফ জাস্টিস। এটা হলো ধর্মের মূল। যেই সমাজে এই শান্তি, ন্যায় বিচার, প্রগতি নাই, ওইটা ধর্ম না, ওইটা ধর্মের নামে খোলস। এটা হলো আমার একদম ডিরেক্ট কথা। এই কনসেপ্টে যেমন ধরেন এই বাক্সগুলি এখানে আছে, এই বাক্সগুলোর উদ্দেশ্য কি? শব্দ বড় করা। আচ্ছা, শব্দ বড় করার জন্য তার প্রথম শর্ত হলো তার বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ হলো এই বাক্সের প্রাণ। বিদ্যুৎ না থাকলে এগুলো খোলস না, খোলস। তেমনি আমাদের ইসলামের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, ঘরে ঘরে কোরআন আছে, ঈমান নাই, প্রাণহীন ধর্ম। এইখানে প্রাণের সঞ্চার করতে হবে। আপনার বাবা মারা গেলে ওনাকে আপনি কবর দিচ্ছেন, কেন কবর দিচ্ছেন? কেন? আপনার বাবা রেখে দেন না কেন? ওনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, চেহারা আছে, দাড়ি মোবারক আছে, সব আছে, মাটি চাপা দিচ্ছেন কেন? কারণ তার প্রাণ নাই। এখন যতক্ষণ এই মাটিতে থাকবে দুর্গন্ধ ছড়াবে। ধর্মের নামে যখন অধর্ম শুরু হয়, মানুষ পালানোর আর জায়গা থাকে না। ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার, এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যুদ্ধে 80 লক্ষ মানুষ খুন হয়েছে ইউরোপে। ধর্মযুদ্ধের থেকে ভয়ঙ্কর যুদ্ধ আর হতে পারে না। তেমনি ইসলামের প্রাণ, আত্মা, রূহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না। এটা যখন চলে গেছে ইসলাম থেকে, তখন আত্মাহীন ধর্মে পরিণত হয়েছে। এটা যতদিন প্র্যাকটিস করবেন এখন, ততদিন বলৎকার হবে, অরাজকতা হবে, উগ্রবাদ হবে, নিরীহ নির্দোষ মানুষ আক্রান্ত হবে, মব হবে, বাড়িঘরে হামলা হবে। এইটা রোখানোর সাধ্য কোনো সরকারের নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর নাই, কোনো গোয়েন্দা সংস্থার নাই, কোনো কর্তৃপক্ষের কারণে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি গুনাহগার সাধারণ মানুষ আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, মানব জাতিকে ধর্মের নামে চলা অধর্মের হাত থেকে বাঁচানোর জন্য কি উপায়, কি পথ রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম হারিয়ে গেছে। সেই প্রকৃত ইসলামকে আবার যদি আমরা উপস্থাপন করতে পারি, আপনাদের মতো শিক্ষিত জন, আপনাদের মতো উদার চেতা মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের মতো বিশ্লেষণ ক্ষমতা আছে, ভাষা ক্ষমতা আপনাদের রাখেন, আপনারা সুন্দর করে বলতে পারেন, আপনারা ভূমিকা রাখুন, আপনারা এগিয়ে আসুন। কাউকে ভয় করার দরকার নেই। ভয় হলো মানুষের প্রধান শত্রু। আল্লাহ বললেন, একমাত্র আমাকে ভয় করো। তুমি যখন আমার জন্য দাঁড়াবে, আমি তোমাকে সাহায্য করব, তোমার হৃদয়কে আমি মজবুত করব, তোমার পাকে আমি শক্ত করে দেব, কদম আকদামু, কদমকে শক্ত করে দেব। আমার ফেরেশতা পাঠিয়ে তোমাকে আমি সাহায্য করব। শুধু একটা মাত্র নীতি ফলো করবা, সেটা হলো পালাইবা না, পিঠ দেখাইবা না। এই অরাজকতা মোকাবেলা করতে গিয়ে কখনো পালাইবা না। এবং ইসলামে আপনি জানেন সবচাইতে বড় মৃত্যু, এটা মৃত্যু না, এটা হলো শাহাদাত। মানুষ অসুখে মারা যায়, রোগে শোকে মারা যায়, বার্ধক্য হয়ে মারা যায়, কত কিছুতে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ বলেছেন, যারা এই সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিবে তারা হলো শহীদ, শাহাদাতের মৃত্যু। কাজেই আসুন সম্মানিত সুধীজন, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে, আমার পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই মব সন্ত্রাসের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আসুন সম্মিলিত লড়াই করি। আসুন সম্মিলিতভাবে একটা সঠিক আদর্শ ধারণ করে এদেরকে মাঠে ময়দানে যেমন মোকাবেলা করি, আসুন বিভিন্ন জায়গায় সভা সেমিনারের মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা বক্তব্য দিই, ভূমিকা রাখি, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আসুন, আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, কাবা এক, একটা জাতি হব আমরা। আমাদের একজন নেতা থাকবেন এবং যিনি
এই জাতিটিকে হকের পথে পরিচালিত করবেন। তখন আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একটা রাষ্ট্রের নীতি যে সত্যকে প্রমোট করবে, মিথ্যাকে দমন করবে, মানে সজ্জনকে প্রমোট করবে আর খারাপকে দমন করবে, এটা রাষ্ট্রের নীতি। তো এই হচ্ছে কথাটা। আসুন এই উগ্রবাদের বিরুদ্ধে সঠিক আদর্শ যেটা আমরা তুলে ধরছি, আজকে প্রস্তাব রাখলাম আপনাদের সামনে। আপনারা এটা নিয়ে কথা বলুন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার উপস্থাপনায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কোনো ভুল কিছু হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।